নমস্কার সবাইকে, আমার এই ভিডিওতে স্বাগত। আজকে আমি দেখাবো যে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা 2 ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন, 3 ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন এবং কিউবিক ইকুয়েশনকে খুব সহজেই সলভ করতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ আমার কাছে যে ক্যালকুলেটরটা রয়েছে সেটা 991 MS ক্যাসিওর ক্যালকুলেটর। যারা হায়ার স্টাডি করছো অর্থাৎ কলেজে পড়াশোনা করছো বা সায়েন্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে এই ক্যালকুলেটরটা বেস্ট। এই ক্যালকুলেটরে অনেক রকম ফাংশান রয়েছে, তো তোমরা এই ক্যালকুলেটরটা কিনে নেওয়ার চেষ্টা করবে। তো প্রথমেই যেটা দেখাবো সেটা সলিউশন অফ 2 ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশন। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে আমার দুটো ইকুয়েশন নেওয়া আছে। এই ধরনের ইকুয়েশনকে আমরা সাধারণত যে কনভেনশনাল মেথডে সলভ করে থাকি সেটা দেখতে পাচ্ছ এইভাবে, এবং তার রেজাল্টটা এইরকম এসছে। এবারে দেখাবো যে এই যে ইকুয়েশনের সলিউশনটা সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করতে পারি। তো আমি প্রথমেই ক্যালকুলেটরটা অন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ মোডের অপশান রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছ ইকুয়েশন রয়েছে। আমি যদি 1-এ ক্লিক করি তো এখানে দেখাচ্ছে আননোন। আমার যেহেতু এক্স এবং ওয়াই এখানে দুটো আননোন রয়েছে, তো আমি এখানে জাস্ট 2-তে ক্লিক করব। করার পরে A1 চাইছে। এই যে ইকুয়েশানগুলো আমার নেওয়া আছে, ইকুয়েশানগুলো ক্যালকুলেটারে আমাকে যে ইনপুট দিতে দেখাচ্ছে সেটা এইরকম দেখাবে। প্রথম ইকুয়েশানটা যখন A1 বলবে, প্রথম ইকুয়েশানের এই এক্সের কোফিসিয়েন্টটা দিতে হবে, এখানে যেটা 2 আছে। তারপরে যখন B1 চাইবে ইনপুট হিসেবে, তখন আমাকে এখানে 3 দিতে হবে, ফার্স্ট ইকুয়েশানের যে ওয়াইয়ের কোফিসিয়েন্টটা। আর যখন আমাকে C1 চাইবে, তখন ডান দিকে যে কনস্ট্যান্টের ভ্যালুটা আছে সেটা আমাকে দিতে হবে। একইভাবে A2, B2 এবং C2 চাইবে, সেটা সেকেন্ড ইকুয়েশানের। এইভাবে সেগুলোকে আমাদের ইনপুট করতে হবে সিকোয়েন্স ওয়াইজ। এটাগুলো ইনপুট করে নেওয়া যাক। আমার A1 ফার্স্ট ইকুয়েশানের ক্ষেত্রে আমার 2 রয়েছে। তারপরে জাস্ট ইকুয়াল বাটন প্রেস করতে হবে। তারপরে আমার B1 3 রয়েছে, ইকুয়াল বাটন প্রেস করলাম। এবং আমার C1 1 রয়েছে, প্রেস করলাম। তারপরে দেখতে পাচ্ছ A2 ইনপুট করার জন্য বলছে। এখানে আমার A2 3 রয়েছে, ইকুয়াল টু প্রেস করলাম। এবং B2 2 রয়েছে, ইকুয়াল টু প্রেস করলাম। এবং C2 2 রয়েছে, ইকুয়াল টু প্রেস করলাম। এখন x ইকুয়াল টু 0.8 এবং y ইকুয়াল টু -0.2। আমি যে কনভেনশনাল মেথডে সলভ করেছি সেখানে দেখতে পাচ্ছ y -0.2 এবং x 0.8। একই রকমভাবে যদি এখানে আর একটা ইকুয়েশান নিয়ে রেখেছি, এটা যদি আমরা সলভ করতে চাই তাহলে কিভাবে সলভ করব। এটা জাস্ট এসি প্রেস করলাম। এখানে A2-র ভ্যালু এন্টার করতে বলছে, আমি 3 এন্টার করলাম। এখানে যেহেতু A1 আমার 3 আগেই দেখালাম। B1-এর ভ্যালু এখানে দেখতে পাচ্ছি 5। এখানে C1 যেটা, সেটা আমাদের এই যে কোফিশিয়েন্টগুলো আমরা এন্টার করব সেগুলোকে উইথ সাইন এন্টার করতে হবে। এখানে -3 আছে, তো আমাদেরকে -3 এন্টার করতে হবে। -3 এন্টার করলাম। পরে A2 আছে -5, B2 রয়েছে -1 এবং C2 রয়েছে জাস্ট 5। এন্টার করলাম। এর ভ্যালু এক্সের ভ্যালু -1 এবং ওয়াইয়ের ভ্যালু 0 আসছে। তো আমি যেটা সলভ করেছি এক্সের ভ্যালু -1 এবং ওয়াইয়ের ভ্যালু 0। তোমরা নিজেরাও এটা সলভ করে দেখতে পারো। সলিউশন অফ 3 ভেরিয়েবল লিনিয়ার ইকুয়েশান। দেখতে পাচ্ছ এখানে আমার 3টে ইকুয়েশান নেওয়া আছে। এক্স, ওয়াই, জেড 3টে ভেরিয়েবল রয়েছে এবং ইকুয়েশানগুলো এরকম। এই ইকুয়েশানগুলো বিভিন্ন পদ্ধতিতে সলভ করা যায়। ম্যাট্রিক্স মেথড রয়েছে এবং কনভেনশনাল মেথড রয়েছে। আমি কনভেনশনাল মেথডেই সলভ করেছি, যেটা একদম সিম্পল। তো এই ইকুয়েশানগুলো যেটা দুটো ভেরিয়েবলের ইকুয়েশান তো সহজেই সলভ করা যায়, কিন্তু এই 3টে ভেরিয়েবলের ইকুয়েশান সলভ করতে একটু টাইম লাগে। তো ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই আমরা সেটা করতে পারি। এখানে দেখতে পাচ্ছি এই জেনারেল ফর্মগুলো, এখানে আমাদের 4টে ইনপুট দিতে হবে। A1 B1 C1 D1, A2 B2 C2 D2, A3 B3 C3 D3। এই 4টে করে আমাদের মোট 12টা ইনপুট দিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের আউটপুট আসবে। আমি এই প্রথম কোশ্চেনটার সলিউশন অলরেডি এখানে করে ফেলছি, দেখতে পাচ্ছ। তো ক্যালকুলেটারে করে এটা কি আসে দেখা যাক। এখানে জাস্ট আমি মোডে গিয়ে এখানে
ইকুয়েশন মোডে যাব, এখানে জাস্ট 1 সিলেক্ট করতে হবে। করার পরে এখন আমাদের আননোন 3 আছে যেহেতু, তো আমরা 3 সিলেক্ট করব। করার পরে a1 দেওয়ার জন্য দেখাচ্ছে আমার এই ইকুয়েশানে দেখতে পাচ্ছ এই অনুযায়ী আমি কোফিসিয়েন্টগুলো এন্টার করব উইথ সাইন। এখানে যেহেতু আমার সব পজিটিভ আছে, তো আমি জাস্ট এগুলো পরপর এন্টার করে যাব। প্রথমে 2 রয়েছে, ইকুয়াল করব, তারপরে b1 1 রয়েছে, c1 1 রয়েছে এবং d1 1 রয়েছে, a2 1, b2 1, c2 2, d2 2, a3 1, b3 1, c3 1, d3 1। দেখতে পাচ্ছ x এর যে রেজাল্ট আসছে সেটা x ইকুয়াল টু 0 আসছে, y ইকুয়াল টু 0 এবং z ইকুয়াল টু 1 এসছে। তো আমি যেভাবে সলভ করেছি দেখতে পাচ্ছ z ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, সেই রেজাল্টটাই আমার এখানে শো করছে। আরেকটা এক্সাম্পল আমি এখানে নিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ 3টে ইকুয়েশন এরকম দেওয়া আছে। এখানে উইথ সাইন আমাদের লিখতে হবে, এখানে নেগেটিভ সাইন যেহেতু আছে, আমরা যখন কোফিসিয়েন্টগুলো লিখবো আমাদের সাইন দিয়েই লিখতে হবে। তো আমি জাস্ট ডাটাগুলো ইনপুট করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছ এখানে a1 আমার 2 রয়েছে, b1 -1, c1 1 রয়েছে এবং d1 -1, তারপরে 3, b2 5, c2 -11, d2 equal to 0, a3 -2, b3 1, c3 5 রয়েছে এবং d3 -3 ইকুয়াল টু করলাম। দেখতে পাচ্ছ এক্স এর ভ্যালুটা মাইনাস দিয়ে এরকম আসছে, কিন্তু আমরা যখন অ্যান্সার লিখি তো আমাদের ভ্যালু এরকম দরকার নেই, এটাকে জাস্ট a/b ফর্মে নিয়ে আসার জন্য এখানে এই যে বাটন দেখতে পাচ্ছ b/c, এখানে d/c করা আছে, জাস্ট এই বাটনে একবার ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ মাইনাস এটা 9/3, তো আমার এখানে রেজাল্টও দেখতে পাচ্ছ -9/3 এসছে। তো এরপরে ওয়াই এর ভ্যালুটা কীরকম এসছে দেখা যায়, ওয়াই এর ভ্যালু মাইনাস দিয়ে এরকম, তো আমি এখানে ওয়াই এর ভ্যালুটা করেই রেখেছি, মাইনাস দিয়ে করলে এরকম আসবে, কিন্তু ফ্র্যাকশানে যদি আমরা লিখি -41/39 আসা উচিত। সেটা করার জন্য আমরা জাস্ট একইরকমভাবে এই বাটনটা প্রেস করব। এটা পূর্ণ সংখ্যায় যেটা সেরকম দেখাচ্ছে, কিন্তু আমরা এরকম যদি না চাই, আমরা এই ফ্র্যাকশানে যদি চাই, তার জন্য এখানে d/c লেখা আছে দেখতে পাচ্ছ, সেটা ইউজ করার জন্য শিফট চাপতে হবে, d/c এটা ক্লিক করলে -41/39 দেখতে পাচ্ছ আমার অ্যান্সারের সাথে মিলে যাচ্ছে। এবং জেডের যে ভ্যালুটা সেটা দেখার জন্য আমরা জাস্ট একবার ক্লিক করব, এরকম দেখাচ্ছে। আমরা এরকম চাই না, ফ্র্যাকশানে চাই, এরকম দেখতে পাচ্ছি -2/3, আমার এখানে অ্যান্সারও -2/3 আসছে। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন, যেটাকে দ্বিঘাত সমীকরণ বলে। তার জেনারেল ফর্মটা আমরা জানি এরকম ax² + bx + c = 0। আমাদের এই 3টে ভেরিয়েবলের ডেটা ইনপুট করতে হবে এবং সেখান থেকে আমরা আউটপুট পেতে পারি। প্রথমে কোশ্চেনটা নিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ a + b হোল স্কোয়ারের ফর্মুলাতে পড়ে আছে। তো এখানে এক্সের যেহেতু স্কোয়ার রয়েছে, তো এক্সের দুটো ভ্যালু হওয়া উচিত, সেটা দুটো ভ্যালুই সমান হবে, -1 এবং -1 হবে। তো এটা জাস্ট এমনি ইজি, তাও আমি এখানে করে দেখাচ্ছি যে কীভাবে করে। ইকুয়েশানে গিয়ে আমি জাস্ট এখান থেকে ডিগ্রি সিলেক্ট করতে হবে, আমাদের যেহেতু এটা সেকেন্ড অর্ডার, তো এখানে ডিগ্রি 2 সিলেক্ট করতে হবে। করার পরে এ এর ভ্যালু দিতে হবে, এখানে এ এর ভ্যালু, এর যে কোফিসিয়েন্টটা সেটা 1 আছে। আমি এই ইকুয়েশনের সাথে আমি কম্পেয়ার করে পাচ্ছি, কোফিসিয়েন্ট x² কোফিসিয়েন্ট 1 আছে, সেটা ইকুয়াল টু করলাম। তারপরে বি অর্থাৎ এক্সের যে কোফিসিয়েন্ট এটা 2 আছে, সি যেটা এই যে কনস্ট্যান্ট সেটা এখানে 1 আছে, এবং এটার সাথে কম্পেয়ার করে আমি এখানে 1 লিখলাম। তো এখানে দেখতে পাচ্ছ -1 দেখাচ্ছে, এখানে আমার রেজাল্টটা -1। এখানে এক্সের দুটো ভ্যালু দেখাচ্ছে না, একটাই ভ্যালু দেখাচ্ছে দেখতে পাচ্ছ, অর্থাৎ যে দুটো এক্সের যে ভ্যালু হবে সেটা একই বলে এখানে একটাই ভ্যালু দেখাচ্ছে। তো এবারে আরও একটা এক্সাম্পল আমার এখানে নেওয়া আছে,
এই কোয়েশ্চেনটা তার সলিউশন আমি এখানে করেছি। আমরা এটা সিম্পলি সিদ্ধারাচার্যের সূত্র দিয়ে করতে পারি, মিডল টার্ম দিয়ে করতে পারি। তো আমি সেখানে সিদ্ধারাচার্যের সূত্র দিয়ে করেছি -b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac/2s এরকম করে করেছি, তোমরা করেও দেখতে পারো। তো এর রেজাল্টটা এরকম আসছে, এবং রেজাল্টগুলোকে যদি ফ্র্যাকশানে প্রকাশ করি এরকম আসবে, পূর্ণ সংখ্যায় এটা, এবং পয়েন্টে এটা আসবে, আর একটা এক্সের ভ্যালু এরকম আসবে। তো আমি সেগুলোকে ইনপুট করে দেখি। তো জাস্ট এবারে ডেটাগুলো আমরা ইনপুট করে নেবো। এখানে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট 2, আর এখানে উইথ সাইন লিখতে হবে। এক্সের কোফিসিয়েন্টটা -5 রয়েছে, এবং সি যেটা রয়েছে এটা 3 রয়েছে। আমি জাস্ট ইনপুট করে নিচ্ছি। এখানে 2 -5 এবং 3 এই জাস্ট এন্টার করলাম। এখানে দেখতে পাচ্ছি 1.5 দেখাচ্ছে, কিন্তু আমি 3/2 আকারে চাই। তো জাস্ট এই বাটনটা ক্লিক করতে হবে। তারপরে এটা এরকম পূর্ণ সংখ্যায় এরকম দেখাচ্ছে, আমি এটা চাই না। জাস্ট শিফট চেপে আগের মতো যেরকম দেখালাম এটা করলেই 3/2 আমার অ্যান্সারটা দেখিয়ে দিল। x2 এর ভ্যালুটা আমি যদি দেখি, এখানে 1 দেখাচ্ছে, তো এখানেও আমার রেজাল্টটা 1 এসছে। একই রকমভাবে এখানে আরও একটা আমার করা আছে, এটা যদি করি এর অ্যান্সারটা এরকম আসে, সেটাও আমি তাড়াতাড়ি ইনপুট করে দেখে নিচ্ছি। জাস্ট এই ফর্মে আমাকে সাজিয়ে লিখতে হবে। এখানে লক্ষ্য করে দেখো যে ইকুয়াল টু সাইনের ডান দিকে 3 আছে, কিন্তু আমার দরকার এই রকম ফর্মে, তাই জাস্ট 3টাকে সমান চিহ্নের এপারে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এরকম ফর্ম তৈরি হয়েছে। তারপরে এটার সাথে কম্পেয়ার করে আমি ভ্যালু বসিয়ে আমি জাস্ট ক্যালকুলেট করব, এবং যেরকম শ্রীধরাচার্যের সূত্র দিয়ে সলিউশন করে আমি সেটা আগে থেকে বের করে রেখেছি। তো এখানে জাস্ট ভ্যালুগুলো, তো এখান থেকেই আমরা ডাটা এন্টার করব। আগে থেকে আমার ওই মোডটা অন করা আছে, তাই আর চেঞ্জ করছি না। এখানে জাস্ট এর ভ্যালুটা ইনপুট করলেই হবে। আমি 5 লিখলাম, এক্স স্কোয়ারের যে কোফিসিয়েন্ট, তারপরে এটা আছে -2, তারপরে এটা আছে -3। তো এখানে দেখতে পাচ্ছ x1 এসছে, এক্সের একটা ভ্যালু 1 এবং আর একটা -0.6। তো আমি ফ্র্যাকশানে চাই, এখানে জাস্ট ক্লিক করলাম -3/5। তো দেখতে পাচ্ছ -3/5। একই রকমভাবে এখানে একটা আমি ইকুয়েশন নিয়ে রেখেছি। এটা যদি সলিউশন করো তো দেখবে যে একটা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আসছে। তো এই জিনিসটা আমরা ক্যালকুলেটারে কী করে দেখব। তো জাস্ট এটার যে কোফিসিয়েন্ট এটা আমার এই ফর্মেই আজ রয়েছে। তো এ বি সি তিনটের ভ্যালু জাস্ট আমাকে ইনপুট করতে হবে। এর ভ্যালু এখানে 1 হবে, বি এর ভ্যালু 4 হবে, এবং সি এর ভ্যালু 5 হবে। তো জাস্ট এন্টার করলাম। তারপরে এখানে ওপরে দেখতে পাচ্ছ আর দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে আই লেখা রয়েছে। তো এর মানে এই যে সলিউশনটা, এইটা হচ্ছে রিয়েল পার্ট যেটা প্রথমে দেখাচ্ছে, আর একটা ইমাজিনারি পার্ট রয়েছে। তো রিয়েল পার্টটা তো -2, সেটা এই যে আমরা ধরো লিখে নিয়েছি। এবং এই ইমাজিনারি পার্টটা দেখার জন্য যে নিচের দিকে এখানে RE তীর চিহ্ন দিয়ে IM লেখা আছে, অর্থাৎ ইমাজিনারি পার্ট, এইটা দেখার জন্য জাস্ট আমাদের শিফট চাপতে হবে। শিফট চাপার পরে এই বাটনটা একবার ক্লিক করতে হবে। করলে দেখতে পাচ্ছ 1 লেখা আছে, এবং তারপরে আই আসছে, অর্থাৎ ইমাজিনারি পার্টের যে ভ্যালুটা সেটা +1। তো আমার এই অ্যান্সার, এই সলিউশনটা পেয়ে গেলাম। এবারে এটা x1 এর সলিউশন হলো। এবারে x2 এর যে সলিউশনটা সেটা দেখতে পাচ্ছ, রিয়েল পার্টটা -2 এবং এখানে আর তীর চিহ্ন দিয়ে আই লেখা আছে। সুতরাং এই সলিউশনেরও একটা ইমাজিনারি পার্ট আছে, সেটা দেখার জন্য জাস্ট শিফট চাপতে হবে এবং এই বাটনটা ক্লিক করতে হবে। তো এখানে ইমাজিনারি পার্টটা দেখতে পাচ্ছ -1, তার সাথে আই আছে, অর্থাৎ ইমাজিনারি পার্টের যে ভ্যালুটা সেটা -1। তো এখানে যে আমার সলিউশনটা বেরিয়েছে তার সাথে আমার ক্যালকুলেটারের সলিউশন স্যাটিসফাই করছে। তো এবারে যেটা করব সেটা হচ্ছে সলিউশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা এর আগে দেখালাম যে দ্বিঘাত সমীকরণ কীভাবে সলভ করতে হয়, ওটা শ্রীধরাচার্যের সূত্র দিয়ে হয়তো খাতাতে খুব সহজেই হয়ে যাবে, কিন্তু কিউবিক ইকুয়েশন এটা সলভ করাটা একটু সময় সাপেক্ষ, কিন্তু ক্যালকুলেটারের সাহায্যে আমরা খুব সহজেই এটা করতে পারি। তো এখানে আমি একটা সহজ নিয়ে রেখেছি উদাহরণ। আমরা সাধারণত 0 ফুট পদ্ধতিতে করি। তো এইভাবে ইকুয়েশানে যদি আমরা এখানে x=1 বসাই তো 0 আসছে, সেরকমভাবে করলে আমার রেজাল্টটা x=1, x=-1 এবং x=-1, দুটো এক্সের ভ্যালু -1 আসছে এবং এক্সের আর একটা ভ্যালু 1 আসছে। তো এখানে ক্যালকুলেটারে জাস্ট আমাদের এই ফর্ম অনুযায়ী ABCD পুট করতে হবে। তো এই ফর্মের সাথে এই যে কোশ্চেনে যাওয়া ফর্মটা মিলে যাচ্ছে। তো আমি জাস্ট সাইন সহ যে এর কোফিসিয়েন্টগুলো সেগুলোর ভ্যালু জাস্ট ইনপুট করব।
তো আমি মোডটা অন করার জন্য ইকুয়েশনে যাব 1 করার পরে আমার এখানে ডিগ্রি এখানে 3 দেবো যেহেতু আমার কিউবিক ইকুয়েশন। তারপরে এর ভ্যালু এখানে -1, বি এর ভ্যালুও -1, সি এর ভ্যালু 1 এবং ডি এর ভ্যালুও 1। এখানে দেখতে পাচ্ছ x1 যে সলিউশনটা এসছে 1 এসছে, তারপরে সলিউশন x2 -1 এসছে এবং x3 নামে কোনো সলিউশন নেই। তার মানে x2 যে সলিউশনটা x3ও একই সলিউশন, ওই জন্য একটাই সলিউশন আমাদের দিয়েছে। এরপরে আরও একটা কোশ্চেন আমি নিয়ে রেখেছি, এটা আমি সলভ করে দেখাইনি, এটার জাস্ট আমি কোশ্চেন এবং তার সলিউশনটা লিখে রেখেছি। তোমরা চাইলে এটা খাতায় করে দেখতে পারো কোন অ্যান্সার আসে। এখানে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, কোশ্চেনে যে ফর্মটা দেওয়া আছে সেই ফর্মটা এই ফর্মের সাথে মিলছে না, কারণ ডান দিকে আমার সমান চিহ্নের এই পারে -5 আছে। তো আমি -5টাকে এদিকে নিয়ে এসে এরকম করেছি, ডান দিকে জাস্ট 0 আছে, তখন এইটার সাথে মিলে যাচ্ছে। এবারে আমি জাস্ট ABCD এর ভ্যালুটা ইনপুট করব এবং এখানে দেখতে পাচ্ছ আমার রেজাল্টে 2 + i অর্থাৎ রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট দুটোই আছে। আমি এর আগে দ্বিঘাত সমীকরণের যে সলিউশন সেখানে ইমাজিনারি পার্টটা কী করে দেখতে হয় দেখালাম। যদি এখানে আর আই দেখায় তো আমার একটা ইমাজিনারি পার্ট আছে, সেটা দেখার জন্য শিফট চেপে এই ইমাজিনারি যে বাটনটা রিয়েল ইমাজিনারি বাটন এইটাই জাস্ট ক্লিক করলে আমরা এটা জাস্ট প্রেস করলে আমরা ওর আউটপুটটা দেখতে পাবো, ইমাজিনারি পার্টের যে ভ্যালুটা সেটা দেখতে পাবো। তো একই রকমভাবে আগে যেরকম দেখালাম একই রকমভাবেই জাস্ট দেখতে হবে। তো আমি কোফিসিয়েন্টগুলো ইনপুট করে নিচ্ছি। আমার যেহেতু ওই মোডটা অনই করা আছে আমি জাস্ট ভ্যালুগুলো এন্টার করছি। এর ভ্যালু 1, বি এর ভ্যালু -3, সি এর ভ্যালু এখানে 1 রয়েছে এবং ডি এর ভ্যালু +5 রয়েছে। জাস্ট এখান থেকে করলাম, দেখতে পাচ্ছ x1 এর ভ্যালু -1 এটার সাথে মিলে গেল। তারপর x2 এর ভ্যালু এখানে দেখতে পাচ্ছ কোনায় একটা RI তীর চিহ্ন দিয়ে এখানে লেখা রয়েছে, আরও চিহ্ন দিয়ে, তার মানে এর একটা ইমাজিনারি পার্ট আছে। এটা যেটা দেখাচ্ছে এটা রিয়েল পার্ট। ইমাজিনারি পার্ট দেখার জন্য যেভাবে শিফট চেপে ইমাজিনারি বাটনে ক্লিক করতে এখানে করলাম, তাহলে এর ইমাজিনারি যে পার্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে +1। তো এখানে দেখতে পাচ্ছ 2 + i সেটা হয়ে গেল। এরপরের যে x3 যেটা দেখতে পাচ্ছ এটা 2 হচ্ছে রিয়েল পার্ট, এখানেও আর আই লেখা রয়েছে, তার মানে এরও একটা ইমাজিনারি পার্ট রয়েছে। সেটা দেখার জন্য আমরা জাস্ট শিফট চেপে যেরকম আমরা দেখেই এখান থেকে দেখে নেব। তো হচ্ছে এখানে -1 অর্থাৎ এর ইমাজিনারি পার্টের যে ভ্যালুটা 2 - i এটা হচ্ছে অ্যাকচুয়াল পুরো সলিউশনটা হবে। এরপর এটা একটা ফেমাস জিনিস, এটা তো আমরা সবাই জানি যে কিউব রুট অফ ইউনিটি, সেটাকে আমরা এভাবে কিউব রুট অফ 1 সেটাকে x ধরতে পারি, x³ = 1, x³ - 1 = 0। তো এই ফর্মটার সাথে আমার এই ফর্মটা কম্পেয়ার করতে হবে। তো এখানে x³ x² x এবং একটা কনস্ট্যান্ট রয়েছে, কিন্তু এখানে জাস্ট শুধু এখানে x³ রয়েছে, সেটাকে কম্পেয়ার করার জন্য আমি এরকম করে ভেঙে রেখেছি, অর্থাৎ x² এবং এই যে x রয়েছে এর কোফিসিয়েন্ট এটা 0 রয়েছে। তো আমরা যখন বি আর সি এর ভ্যালু ইনপুট করবো সেগুলো 0 করবো, আর ডি এর ভ্যালু -1 রয়েছে। আর এগুলো সলিউশন এরকম হয় জানো, ওমেগা দিয়ে প্রকাশ করলে এরকম অ্যান্সার আসে। আমি একটা পয়েন্টও লিখে রেখেছি। তো এরকম জাস্ট আমি এটা ইনপুট করে দেখছি, আমার ওই মোডটা অন করা রয়েছে। তো আমার x³ এর ভ্যালু 1, মানে এর ভ্যালু আমার 1, যে কোফিসিয়েন্টটা x³ এর কোফিসিয়েন্ট 1, বি এর ভ্যালু বললাম 0 হবে, সি এর ভ্যালুও 0 হবে এবং ডি এর ভ্যালু দেখতে পাচ্ছ এখানে -1 হবে। তো এখানে জাস্ট -1 এন্টার করলাম, করার পরে দেখতে পাচ্ছ এখানে x এর একটা ভ্যালু 1 দেখাচ্ছে, তারপরে জাস্ট করলাম, তারপরে 0.5 দেখাচ্ছে -0.5 এবং এখানে আর লিখে আবার তীর চিহ্ন দিয়েছে, তার মানে এর একটা ইমাজিনারি পার্ট আছে। সেটা দেখার জন্য জাস্ট এখান থেকে এখানে করলাম, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এটা লিখে তারপর আই লেখা আছে, তার মানে এটা ইমাজিনারি পার্টের ভ্যালু। একই রকমভাবে এটা হচ্ছে RI লেখা আছে x3 এর ক্ষেত্রে, এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট দেখার জন্য এখানে ক্লিক করে জাস্ট RIতে করতে হবে, এটা মাইনাস, এটাই হচ্ছে ইমাজিনারি পার্টের ভ্যালু। এইটার সাথে আমার যে এখানে করে রেখেছি এর রেজাল্টটা মিলে যাচ্ছে। যে আমার ইকুয়েশন মোডটা এখানে অন রয়েছে, তো এই মোডটা থেকে আমরা যে আমাদের নর্মাল ছিল সেখানে আমরা যাবো করে। তো সেটা যাওয়ার জন্য এখানে জাস্ট শিফট চাপে, এখানে মোড লেখা আছে, এখানে মোডের উপরে ক্লিক করবে, শিফট চাপার পরে তারপরে এখানে অল
যদি শুধু মোড ক্লিয়ার করতে চাও এখানে 2 লিখবে, অল ক্লিয়ার করতে চাইলে 3 করলে এখানে ব্রাইটনেসগুলো যেটা সেট করা ছিল সেগুলো কমে যাবে, আবার তোমাকে রিসেট করতে হবে। তো এখানে জাস্ট 2 ক্লিক করবে, করার পরে এখানে জাস্ট ইকুয়াল টু প্রেস করলে এখানে আমার মোডটা ক্লিয়ার হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ ইকুয়েশানটা চলে গিয়ে জাস্ট ডি লেখা রয়েছে, তো আমার আগের মোডটা হয়েছে। তো এখানে একটা এডিশন করে দেখে নিই, 2 + 3 করলাম ইকুয়াল টু 5। তো এখানে দেখতে পাচ্ছ আমার ক্যালকুলেটরটা আগের যে নর্মাল মোড থাকে সেটা ডিফল্ট মোডে চলে এসেছে।